আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি জিদনি ইলমা, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। প্রিয় দর্শক, আজকে আমরা শাওয়াল মাসের ৬টি রোজার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জানব ইনশাআল্লাহ। শাওয়াল মাসের ফজিলত বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি রমজান মাসের সবগুলো রোজা রাখে অতঃপর শাওয়াল মাসের ৬টি রোজা রাখে, সে যেন সারা বছর ধরে রোজা রাখলো, অর্থাৎ সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম 1164। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, কেউ যদি একটি সৎকর্ম করে তাকে ১০ গুণ সওয়াব প্রদান করা হবে। সুবহানাল্লাহ। সূরা আনআম আয়াত ১৬০। অর্থাৎ কোরআন ও হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম, কেউ যদি একটি রোজা রাখে তাহলে তার ১০ গুণ সওয়াব হবে। সেই অনুযায়ী কেউ যদি রমজান মাস অর্থাৎ একটি মাস রোজা রাখে, ১ মাস গুণন ১০, তাহলে ১০ মাস। পরবর্তীতে কেউ যদি শাওয়াল মাসের ৬ দিন রোজা রাখে, ৬ গুণন ১০ ৬০ দিন, অর্থাৎ ২ মাস। রমজানের ১ মাস তথা ১০ মাস এবং শাওয়ালের ৬টি রোজা অর্থাৎ ২ মাস, সর্বমোট ১২ মাস। সুতরাং কেউ যদি রমজান মাসের ফরজ রোজাগুলো আদায় করে অতঃপর শাওয়াল মাসের ৬টি রোজা আদায় করে, কোরআন ও হাদিসের আলোকে সে সারা বছর ধরে রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাকে সহ সকলকে এই শাওয়াল মাসের ৬টি রোজা ইখলাস ও পবিত্রতার সহিত রাখার তৌফিক দান করুন। আমিন। আমার পরামর্শ হবে, যারা শাওয়াল মাসের ৬টি রোজা রাখবেন তারা বিশেষ বিশেষ দিনগুলোতে রাখবেন। যদিও যে কোনো দিনে রাখলে রোজা আদায় হয়ে যাবে, তারপরও প্রতি সপ্তাহের সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতে পারেন। চন্দ্র মাসের আয়ামে বীজের রোজা, অর্থাৎ ১৩, ১৪, ১৫। শাওয়ালের রোজাও হবে, সাথে সাথে এই বিশেষ বিশেষ দিনগুলোর আমলের কারণে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে অধিক সওয়াবের মালিক বানাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।